টাকাওয়ালা পুরুষ যদি নারী আর গাড়ি চেঞ্জ না করে তার স্ট্যাটাস থাকে না। আরে আমি সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করছি। আমার আশেপাশে সবাই সবসময় নতুন জামা কাপড় পরে থাকতো। এখন তোমরা সবাই যদি আমার আশেপাশে পুরান জামা কাপড় পরে থাকো, তোমাদের তো বোন, আব্বা, আম্মা, বউ মনে হইব না, মনে হইব খাদিম খাদ্দামা। খাদিম খাদ্দামা এর মানে কি ভাইজান? আরে কাজের লোক এবারে কাজ টাজ করে, বুঝবি না। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময় নাটকের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরের মারাত্মক 10টি সিগমা এন্ড অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগগুলি রাতারাতি নেট দূরে ঝড় তুলে দিয়েছে। অন্য ছেলেদের সাথে আমার পার্থক্যটা কি তুই জানাস? কি পার্থক্য আর কি করতে পারবেন আপনি? তোরের কোনো পুরো দেখতে আছে তারা বাইর করো 5,000 টাকা নোট। আর আমি আসছি আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে। পছন্দ হয়েছে? অন্ত প্যাকেট ডিভাইড করলাম না, পছন্দ হলো কেমন? ভাইরাল হতে চাইলে নিজে ক্রিয়েটিভ কিছু কর। টিকটক দেখে সাপড়ি মতো খালি কপি করিস না। তোর কথা বলি না, আমার হাত চুলকেতেছে রে, মন চেতেছে তোর গলার মধ্যে চাপ দিয়ে একটা, খালি গায়ে একটা টুকা দিয়ে দেখ, হাত পানি আবার যেতে পারবে, একদম ভাঙ্গা পকড়ে পড়ে তুমি। সুতরাং গাইস, আপনিও আমাদের সাথে নিলয় আলমগীরের সিগমা এন্ড অ্যাটিটিউড ডায়লগ একসাথে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা শেষের ডায়লগগুলো শুনলে বুঝতে পারবেন অ্যাটিটিউড কাকে বলে। এত কিছু যখন বলে দিচ্ছি, একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আচ্ছা, তাহলে এই কাহিনী। কি নাম জানো আপনার? তোমাকে ভালোবেসে করে দিব নিবিড়, নাম আমার আবিদ। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, ভিডিও শুরুতে আপনারা দেখবেন লঙ্গিমের নাটকের জোস একটি ডায়লগ। লুঙ্গি পরে খেতে আসছে কেন? কারণ আব্বা, লুঙ্গি বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক। লুঙ্গি পরে বসতে আরাম, লুঙ্গি পরে হাঁটতে আরাম, লুঙ্গি পরে শুইতে আরাম, লুঙ্গি পরে খাইতে আরাম, সেজন্য আমি লুঙ্গি পরি। কিন্তু আব্বা, এই যে আপনি সকালেও প্যান্ট পরেন, বিকালেও প্যান্ট পরেন, খাইতে বসলেও প্যান্ট পরেন, ঘুমাইতে গেলেও প্যান্ট পরেন, আপনার বাতাস ঢুকে কিভাবে? এলাকার বড় ভাই যখন বিদেশ থেকে এসে টাকার গরম দেখায়। চাচা, আপনি কামটা কি করছেন? আপনার কি মনে হয় এই সাইজের একটা মানুষ একটা বড় মাছ নিয়ে বাড়ি পর্যন্ত হাইটা যাইতে পারবো? এক কাম করেন, মাছ ফেরত লন, 500 টাকার জায়গায় আমি আপনার 1000 টাকা দিই। সৌদি গিয়ে নতুন নতুন টাকা হইছে, সেই টাকার গরম দেখাও না। আমার কাছে টাকা আছে, আমি টাকার গরম দেখাই, তোর সমস্যাটা কি? মাছ ফেরত দে। আপনাদের এলাকায় এমন বড় ভাই থাকলে মেনশন দিয়ে যাবেন। আরে আমি সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করছি। আমার আশেপাশে সবাই সবসময় নতুন জামা কাপড় পরে থাকতো। এখন তোমরা সবাই যদি আমার আশেপাশে পুরান জামা কাপড় পরে থাকো, তোমাদের তো বোন, আব্বা, আম্মা, বউ মনে হইব না, মনে হইব খাদিম খাদ্দামা। খাদিম খাদ্দামা এর মানে কি ভাইজান? আরে কাজের লোক এবারে কাজ টাজ করে, বুঝবি না। আমার কাছে টাকা পয়সা হইতেছে কি হাতের ময়লা। মানুষ যেমন ময়লা মোছার জন্য, ঘাম মোছার জন্য টিস্যু ব্যবহার করে, আমি টাকা ব্যবহার করি। আর আমি টাকা নিয়ে কখনো বড়াই করি না। যদি বড়াই করতাম তাহলে এই যে 26 লাখ টাকা দিয়ে দুবাই থেকে রোলেক্সের ঘড়ি আনাইছি, এটা তো আগেই কইতাম। কই নাই তো, দরকার পড়ে না। যারা চিনে তারা দেখলেই বুঝবে। বন্ধু আমার যখন হঠাৎ করে বড় লোক হয়ে যায়, টাকাওয়ালা পুরুষ যদি নারী আর গাড়ি চেঞ্জ না করে তার স্ট্যাটাস থাকে না। ডায়লগটি কিন্তু মারাত্মক ছিল। তুমি কি ভার্সিটির কোনো ম্যাডামের সাথে প্রেম করতেছো? এখনো কোনো ম্যাডামের সাথে প্রেম করতে পারি নাই, তবে ভবিষ্যতের কথা বলতে পারছি না। ভবিষ্যৎ বলতে কি বোঝাচ্ছ? ম্যাডাম, আপনি যে সুন্দর, যে কিউট, ভবিষ্যতে যে কি হয়ে যাবে আমি তো এখন বুঝতেছি না। শেষমেশ ম্যাডাম ও নিলয় আলমগীর ভাইয়ের প্রেমে পড়ে গেল, আর আমাদের কপালে কিছুই নাই। বুঝলি ভাই আজিজ, আমার ননদ কিন্তু খুব কেয়ারিং। যে ঘরে যাবে সে ঘরে একদম জল জল করবে, আলোকিত হয়ে যাবে। 100 টাকার বাল্ব তো যেই বাড়িতে লাগাবো সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাইব। টাকা থাকলে মেয়ে না, মেয়ের মাও রাজি হয়ে যাবে। ডাকাত যখন ডাকাতি বাদ দিয়ে ভিক্ষা করে। কি নিয়েছেন আপনি? চাইল মেল লাগবো না, ক্যাশ নিয়ে আসেন। ক্যাশ নিয়ে আসেন মানে? ক্যাশ টাকা 50,000 টাকা নিয়ে আসেন। আমরা 5 জন আসছি তো, 5 10 50। তোরা কি ভিক্ষা করতেছ না ডাকাতি করতেছ? হ্যাঁ, ভিক্ষা করতে আসছি।
আগে ডাকাতি করতাম, এখন আমরা ভালো হয়ে গেছি। চেয়ারম্যান কইছে সুস্থ শরীর পরিশ্রম করে খাবি, এজন্য আমরা পরিশ্রম করে হাঁটতে হাঁটতে আইসি ভিক্ষা করতে। জান 50,000 টাকা নিয়ে আসেন, সুন্দর করে আমরা চলে যাই। আরে জানো না ভাইয়া, আমার নাম তো মধু। তোমার ভাইয়া বলে আমার সবকিছুই নাকি মধুর মতো। ও আচ্ছা আচ্ছা, ভাইয়া ঠিকই বলে। ও মা, তুমি না খেয়ে বুঝে গেলে, অথচ তোমার ভাইয়া একটা একটা করে খাওয়ার পরে বুঝতে পেরেছে। ভাবি কিন্তু তার রান্না করা খাবারের কথা বলেছি। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। ও ছেলেকেই তো জিজ্ঞেস করিনি, তোর পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়ে গেছে, সেহেতু আজকে কাবিনটা করাই ফেলতে চাই। কি বলেন হেকমত সাহেব? তোমরা বাচ্চারা চলে আসছো, কাবিন করতে গার্জিয়ান লেভেলের কেউ আসলে ভালো হতো না? কি বলবে, ছেলের বাবা আমি নিজে চলে আসছি, আরো গার্জিয়ান লাগবে? অল্প বয়সে বাবা হলে যা হয় আর কি। জি স্যার, হ্যান্ডসাম গাইটা কে রে? পরিচয় করে দিস না। আমি ওর বাবা। আমার বন্ধু। ও হাই, আমি মাহি। পুরা ক্রাশ খেয়ে গেছি রে। এখন থেকে আমাকে আগে বলে রাখ। এদিক চাপ তো। ক্রাশ খাইতে হবে না, ফুচকা খাইতেছ ফুচকা খাও। শোনো, আমি হচ্ছে ওর বাবা। আমার আব্বু। সিরিয়াসলি? এই বয়সে ক্রাশ খাও ভালো। আমি তো ক্রাশ খেতে পারি নাই, ক্রাশ খাওয়ার আগের বয়সে বিয়ে করে ফেলছি। ভাইয়া আঙ্কেল, আপনাকে দেখলে না বোঝাই যায় না। আমি মনে করছিলাম যে আমার বড় ভাই বয়সী হবেন বা কিছু। আমাদের একটাই নাই, এদিকে নীলু আলমগীর ভাইয়ের তিনটা গার্লফ্রেন্ড। আই মেয়েরা, তোমরা ওকে কি বলে ডাকো? ম্যাডাম, আমি ওকে জানু বলে ডাকি। ম্যাডাম, আমি তো সোনা বলে ডাকি। আর ম্যাডাম, আমি ওকে বাবু বলে ডাকি। আজকের পর থেকে জানু বাবু সোনা এসব কোনো কিছু চলবে না। তোমরা সবাই ওকে ভাইয়া বলে ডাকবে। ডাকো ভাইয়া বলে। আল্লাহ, আপনি সব কি বলতেছেন ম্যাডাম? ওরা যদি আমাকে ভাই বলে ডাকে, আমি নিশ্চিত হার্ট ফেল করবো। তো গাইস, নীলু আলমগীরের ডায়লগগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামী নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया पेलने जाना है। बाय। वो है